আমি আমার উম্মার যে অবস্থা দেখতে পাচ্ছি, হাল তারাও না মারা, আমি আমার উম্মার যে হালাত এবং অবস্থা দেখতে পাচ্ছি, তোমরা কি আমার উম্মার সে হালাত এবং অবস্থা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আপনার উম্মার যে হালাত দেখবেন, আপনি আপনার উম্মার যে অবস্থা দেখবেন, আমাদের পক্ষে তো তা দেখা সম্ভব না। আপনার কাছে সকালে জিবরিল আসেন, বিকালে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, আপনার কাছে আল্লাহর কোরআন আসে, আপনার কাছে ওয়াহী আসে, আপনি যা দেখবেন ওয়াহী দ্বারা, অন্তর্দৃষ্টি দ্বারা, আমাদের পক্ষে তা দেখা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিয়েছেন, ইন্নী আরাল ফিতনা, নিশ্চয়ই আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? পাহাড়ে না, জঙ্গলে না, সমুদ্রের মাঝে না, হাওরে না, নদীর মাঝে চরে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি খিলাল বুয়ুতিকুম, প্রত্যেকটা ঘরে ঘরে। উম্মার আমার কোনো ঘর বাকি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেকটা ঘরে ঘরে দেখতে পাচ্ছি ফিতনা। কার মতো? কাওয়াকিল কাত্র, বৃষ্টির ফোঁটার মতো। বৃষ্টি যখন পড়া শুরু হয়, যদি 5 মিনিট বৃষ্টি হয় আপনি গুণে শেষ করতে পারবেন না। যদি 3 মিনিট বৃষ্টি হয়, কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। 1 ফোঁটা বৃষ্টির পরে আরেক ফোঁটা, 1 সেকেন্ডে কত ফোঁটা পড়ে হিসাব নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ফিতনা আসতে থাকবে। একটা সরাতে পারবেন না, আরেকটা আসছে, আরেকটা সরাতে পারবেন না, আরেকটা আসছে, আরেকটা সরানো শুরুই করতে পারেন নাই, আরেকটা আসছে, আরেকটা শুরুই করতে পারেন নাই, আরেকটা আসছে, আরেকটা শুরুই করতে পারেন নাই, আরেকটা আসছে। এই যে ফিতনা আসবে তুফানের মতো, এই যে ফিতনা আসবে বৃষ্টির মতো, এই যে ফিতনা আসবে রাতের অন্ধকারের মতো, তখন উম্মার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, বাদিরু বিল আমাল ইউগশিল ফিতনা কাকিতাইল লাইলি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, এমন একটা যুগ আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাকে ফিতনা ঘিরে নিবে কাকিতাইল লাইলি। এখন মুক্তাগাছায় অন্ধকার, জাফলংয়ে অন্ধকার, ঢাকায় অন্ধকার, কক্সবাজারে অন্ধকার, কুয়াকাটায় অন্ধকার, চুয়াডাঙ্গায় অন্ধকার, মোংলাতে অন্ধকার, আপনার বেনাপুলে অন্ধকার, বাংলাবন্ধে অন্ধকার, পঞ্চগড়ে অন্ধকার। রাত যখন হয় সারা দেশ অন্ধকারে ঘিরে ফেলে, কোথাও বাকি থাকে না, সব জায়গায় অন্ধকারে ডেকে নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন, রাতের অন্ধকার যেমন একসাথে পুরো দেশকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নিবে। সারা উম্মাকে এমন একটা ঘর বাকি থাকবে না, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঘর, বাজার, রাষ্ট্র, অর্থনীতি, সংসদ, বিচার ব্যবস্থা, অর্থাৎ মুসলমানদের সব সেক্টর ফিতনা ঘিরে ফেলবে। আর মুসলমানদের সবকিছু যখন ফিতনা ঘিরে ফেলবে, মুসলমানদের অবস্থা কি হবে? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। একজন সকালে মুসলমান থাকবে, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে। আরেকজন বিকেলে মুসলমান থাকবে, রাত পেরিয়ে সকাল হওয়ার আগে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার কাছে টাকার দাম থাকবে, এই উম্মার কাছে পয়সার দাম থাকবে, এই উম্মার কাছে স্বর্ণের দাম থাকবে, এই উম্মার কাছে চাকরির দাম থাকবে, এই উম্মার কাছে জায়গার দাম থাকবে, এই উম্মার কাছে দলের দাম থাকবে, এই উম্মার কাছে নেতার দাম থাকবে, এই উম্মার কাছে নেত্রীর দাম থাকবে, এই উম্মার কাছে দুনিয়ার সবকিছুর দাম থাকবে, কিন্তু এই উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। এই উম্মার কাছে কিসের দাম থাকবে না? ঈমানের দাম থাকবে না। আসেন, কথা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা, আমার সাথে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আমাদেরকে যত সম্পদ দিয়েছেন, সবচেয়ে বড় সম্পদ হলো টাকা না, ঈমান। বলেন, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। জোরে বলেন না, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আচ্ছা বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চান না দেখে হাত তুলেন তো।
একজন, দুইজন, আচ্ছা যাক। কারা কারা জান্নাতে যেতে চান দেখে হাত তুলেন তো। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন না, জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলেন না, জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে সহজ কথা, জান্নাতে যেতে হলে হাত নামান। জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগবে ওইটার নাম ঈমান। বলে না, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস লাগে ওইটার নাম ঈমান। কেন বললাম মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে আপনি মনে করেন আপনার নেতা আপনাকে ভালোবাসে, ভুল কথা। আপনার নেতা আপনাকে দিয়ে টাকা কামাবে, কিন্তু যখন নেতা বিপদে পড়বে, নেতা কিন্তু হেলিকপ্টারে করে, বিমানে করে, টাকা দিয়ে ইন্ডিয়া চলে যাবে, ভারত চলে যাবে, আমেরিকা চলে যাবে, ফ্রান্স চলে যাবে, লন্ডন চলে যাবে, আর আপনি বাংলাদেশে বিপদে পড়বে। এটাই তো আমাদের দেশের নেতাদের অবস্থা, ঠিক না বেটি? আমাদের দেশের মানুষের মাথায় মগজ না গোবর আমি পার্থক্য করতে পারি না। আরে ভাই, নেতা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, ওখানে এসির নিচে বসে, দুবাইতে তাফালিং করে, সিঙ্গাপুরে তাফালিং করে, মালয়েশিয়ায় তাফালিং করে, ভারতে বড়ি মোটা করে, আড্ডা দেয়, পার্টি করে, ওখান থেকে বলে ওই বাংলাদেশ রাজাকারদের হাতে তুলে দেওয়া যাবে না, রাস্তায় নামো। বাংলাদেশের রাস্তায় নামে আর জেলে যায়, আসে না নাই? বাংলাদেশের রাজাকার রাজাকার খেলার বাংলাদেশের দিন শেষ। বাংলাদেশে গত 15 বছর আলেমদেরকে রাজাকার যারা বলতে, 14 গোষ্ঠী ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোন আলেম কখনো ভারতে পালিয়ে যায় নাই, বাংলাদেশে কোন আলেম পাকিস্তানে পালিয়ে যায় নাই, বাংলাদেশের কোন আলেম দেশ থেকে বিদেশে কখনো পালিয়ে যায় নাই। আমরা এই দেশে ছিলাম, এই দেশে আছি, এই দেশে থাকবো। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে। আমাদেরকে এখন যারা রাজাকার বলতে চাইবেন, কোথায় পালাবেন? এখন থেকে প্রস্তুতি নেন। সব খুব সহজ। এদেশে আমরা ছিলাম, আমাদের কোনো সেকেন্ড হোম নাই। আমাদের দ্বিতীয় কোথাও বাড়ি আছে? চরমোনাই পীর সাহেবের লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুরে কোনো বাড়ি আছে? মৌলানা মাহমুদুল হক সাহেবের লন্ডন, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় কোনো বাড়ি আছে? আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এই দেশেই মরবো ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন, আমাদের নেতারা আমাদেরকে ভালোবাসে না, এতে কোনো সন্দেহ আছে? আমাদেরকে একজন মানুষ অনেক ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন, বড় আস্তে বললেন। তিনি ভালোবাসতেন, তিনি কি? আমাদের নবী। আমাদের নবী আমাদেরকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি তো তার উম্মাকে ভালোবাসতেনই। তার উম্মার যারা ইয়েতিম উম্মা, মানে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মা দুনিয়াতে আসবে, তিনি আমাদেরকে অনেক ভালোবাসতেন। কতটুকু ভালোবাসতেন তার কয়েকটা হাদিস শোনাই, ভালো করে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, আমাদের নবী। ধরে বলেন, আমাদের নবী। সবার মুখ থেকে আওয়াজ চাই, আমাদের নবী। বলেন, নিষ্পাপ। আঙ্গুল তুলে বলেন, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ নাই। বলেন, তার কোনো ছোট গুনাহ, বড় গুনাহ করার প্রশ্নই আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার সম্মান এই মুক্তাগাছার মানুষ যদি না বাড়ায় কোনো সমস্যা নাই। আপনার সম্মান যদি ময়মনসিংহের মানুষ বর্ণনা না করে কোনো সমস্যা নাই। আপনার সম্মান যদি ঢাকার মানুষ বর্ণনা না করে কোনো সমস্যা নাই। আপনার সম্মান পৃথিবীর কেউ যদি বর্ণনা না করে কোনো সমস্যা নাই। আপনার সম্মান বাংলাদেশ না সারা দুনিয়ার কেউ যদি বর্ণনা না করে কোনো সমস্যা নাই। কেন? ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। এই জোরে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। আপনি কালিমা তাইয়্যিবায় যাবেন, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন। আপনি কালিমা শাহাদায় যাবেন, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন। আপনি কালিমা তাইয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীকে পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মানি, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীকে মানি না, মুসলমান না কাফের? কাফের। জোরে বলেন, মুসলমান না কাফের? কাফের। এজন্য কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর তাওহীদ পাবেন, সাথে আমার নবীর রিসালাত পাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শাহাদাত পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আমার নবীকে পাবেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আপনি আযানে আল্লাহকে পাবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আমার নবীকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যাবেন, মার রাব্বুক, আল্লাহকে পাবেন, সাথে আমার নবীকে পাবেন, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আপনি হাসরের মাঠে যাবেন, দুনিয়ার কোন চোর আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন সন্ত্রাসী আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন খুনি আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেতা আপনাকে মনে রাখবে না, দুনিয়ার কোন নেত্রী আপনাকে মনে রাখবে না। আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউজি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ইতিম উম্মার জন্য হাসরের মাঠে অপেক্ষা করতে থাকবো। সুবহানাল্লাহ। কোথায় অপেক্ষা করবেন? হাসরে কোনো ভিআইপি এলাকা নাই, হাসরের মাঠে সংরক্ষিত কোনো এলাকা নাই, শুধু একটা মানুষের জন্য আর একটা মানুষের উম্মার জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে সংরক্ষিত একটা এলাকা জান্নাতে রেখে দিয়েছেন, যেটার নাম হলো হাউজে কাউসার। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে জোরে বলবেন সুবহানাল্লাহ। এখানে রেজাউল করিম আপনারা সব আসবেন, আপনারা আরো হুজুররা আসছেন, এক কাপ চা রাখছেন, একটাও পানি রাখেন নাই, বেশির চেয়ে বেশি এক বোতল পানি রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদাহরণের জন্য বলছি, আনা লাগবে না, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। আল্লাহ তাআলা আসমানের তারকা সমপরিমাণ গ্লাস, আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন? সারা ময়মনসিংহের মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমানের তারকা পরিমাণ পানপাত্র আল্লাহ তাআলা হাউজে কাউসারের পারে সাজিয়ে রেখেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে তার উম্মাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চান কি চান না? বলেন না, চান কি চান না? আকরাম ভাই, চান কি চান না? দেখি কারা কারা চান, একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তার ইয়তিম উম্মাকে বলে যাচ্ছেন, হাসরের মাঠে ডানে বামে কোথাও আমরা তালাশ করিস না, হাউজে কাউসারের পাশে আসবি, দেখবে আমি নবী ফুল নিয়ে তোর সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুত আছি। এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন, বুঝছেন? আমার কাকার মতো এক গ্রাম্য সহজ সরল সাহাবী ছিলেন। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে। বলেন সুবহানাল্লাহ। কি প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ? হাসরের মাঠে খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। প্রশ্নটা বুঝেন, হাসরের মাঠে যে খালি আপনার উম্মাহ উঠবে, ব্যাপারটা তো এমন না। হাসরের মাঠে জা আন-নবী ওয়া মাআহু রাজুল ওয়া মা জা আন-নবী মাআহু ইসনান ওয়া জা আন-নবী মাআহু সালাস। এমন নবী আসবেন যার সাথে একজন উম্মা, এমন নবী উঠবেন যার সাথে দুইজন উম্মা, এমন নবী উঠবেন যার সাথে তিনজন উম্মা, এমন নবী উঠবেন যার সাথে 10 জন উম্মা, এমন নবী উঠবেন যার সাথে 1000 উম্মা, এমন নবী উঠবেন যার সাথে কোটি উম্মা। কিন্তু সবচেয়ে বেশি উম্মা নিয়ে হাসরের মাঠে উঠবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মহিলাকে বিয়ে করো যার সন্তান বেশি হয়। তাযাওয়াজুল ওয়ালুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এখন বলেন হুজুর, বিয়ের আগে কেমনে বুঝবো যে এই মহিলা সন্তান কম হয় না বেশি হয়? আরে ভাই, তার মারে দেখেন যে তারা ভাই বোন কেমন, তার বড় বোন থাকলে দেখেন তাদের ভাই বোন কেমন, তার নানিরে দেখেন তাদের ভাই বোন কেমন, তার খালারে দেখেন তারা ভাই বোন কেমন। এটা দেখলেও তো কি বোঝা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান বেশি নাও। আজকে দেখবেন দুনিয়ায় ইহুদিদের সন্তান নিয়ন্ত্রণ নাই, একের পর এক হচ্ছে। খ্রিস্টানদের সন্তান একের পর এক হচ্ছে। আর আমাদেরকে শিখিয়েছে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন হুজুর, এখন মুসলমানদের যে অবস্থা, শয়তান বলতেছি, সন্তান কয়জন? 2 জন 3 জন, যদি 5 জন হয় এটা বলতে তার লজ্জা লাগে, ঠিক কিনা? 5 জন হলে এটা 6 জন, কি রে ভাই, এটা কি খেত? আমাদের দেশের মানুষরা মনে করে কি করে না? আমরা 5 ভাই 2 বোন। আপনি আপনার মা বাবার অবস্থা দেখেন, 5 জন 6 জন 7 জন 8 জন, ক্ষেত্র বিশেষে 9 জন। আজকে এখানে আসার পথে মেরাজ ভাই থেকে শুনলাম আমাদের বালিয়ার পীর সাহেবের 21 জন। আল্লাহ তাআলা বরকত দিয়েছে, সমস্যা নাই। এখন যদি কেউ 21 জন সন্তান হয়, গাঁও থেকে গড় ফালা করে দেওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমাদেরকে সংখ্যা কমাচ্ছে আর তার সংখ্যায় বাড়াচ্ছে না। আমরা সংখ্যায় বাড়বো, কারণ সামনে জিহাদ হবে, জিহাদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? জোরে বলে না ইনশাআল্লাহ। আগামী পৃথিবীতে 2টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। একটা হবে হিন্দু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই,
আরেকটা হবে ইহুদি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফে হাদিস এনেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে আল্লাহ তাআলা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এক বাহিনী হিন্দুস্তানের আধিপত্যবাদী হিন্দু শক্তির বা ইসরায়েলি বাহিনী লই আইছেন না, মিজাজটা গরম হয় না কোন তো বলেন আমার সাথে বলেন কোকা কোলা, জোরে বলেন কোকা কোলা। যুবকরা কথা কয় না দেখছেন, বলেন কোকা কোলা খাবো না, হাত তুলে বলেন কোকা কোলা খাবো না। ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? হাত তুলে বলেন গাজার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আমার আহলে আমার বাইতুল মাকদিস, আমার পবিত্র ভূমির প্রতি আমার ভালোবাসা আছে না নাই? আমি ওই দিন বয়ানে বলেছি ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই, যুবকরা প্রস্তুতি নেন। গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, রাফায় যত ফুটা রক্ত ঝরেছে, পবিত্র ভূমিতে যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে। ইনশাআল্লাহ বলেন, হাত তুলে বলতে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চূড়ান্ত লড়াই হবে হিন্দুস্তানে, হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, পবিত্র ভূমিতে হবে ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। আপনি ভারতের দিকে তাকান, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি পবিত্র ভূমির দিকে তাকান, ইসরায়েলি ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠছে। আমার নবীর কোন কথা মিথ্যা না, হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তি থাকবে না, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তি থাকবে না। সামনে সময় আসছে মুসলমানদের সামনে বন্যার পানির মতো সবাই ভেসে যাবে। যুবকরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আর আমরা কি কারো ডরাই? জিনা বড় আসতে কইতাছেন, আমরা কি কারো ডরাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে হাশরের মাঠে আমি হাউজে কাউসারের পারে আছি, সবাই আসবা, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আপনাকে হাউজে কাউসারে দেখলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিনবেন, কারণ দুনিয়াতে তিনি পয়েন্ট বুঝবেন, মনোযোগ নষ্ট করেন না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আপনাকে দেখেছেন, হাশরের মাঠে আপনাকে দেখলেই চিনে ফেলবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। সাহাবায়ে কেরাম আপনাকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরামকে চিনবেন, দুনিয়াতে দেখেছেন, কিন্তু আপনার যে উম্মাহ 1400 বছর পর মুক্তাগাছায় আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রঘুনাথপুরে আসছে, আপনার যে উম্মাহ 1400 বছর পর রুয়ার চরে আসছে, ইয়া রাসূলুল্লাহ সে তো আপনাকে বড় ভালোবাসতো, তার কলিজা ভর্তি আপনার মহব্বত ছিল, তার হৃদয় ভর্তি আপনার ভালোবাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসায় দুনিয়ার সবকিছু ছাড়ার জন্য সে প্রস্তুত ছিল। আপনার ওই উম্মত হাজার কোটি মানুষের ভিতর হাসরের মাঠে উঠবে, কিন্তু আপনার ওই উম্মত দুনিয়াতে আপনাকে দেখে নাই, আপনিও তাকে দুনিয়াতে দেখেন নাই। সে কেমনে চিনবে যে আপনি তার নবী? আর আপনি হাজার কোটি মানুষের ভিতর কেমনে চিনবেন? ওই হাসরের মাঠে লক্ষ হাজার কোটি মানুষের ভিতর আপনার রঘুনাথপুরের যে ছোট্ট মানুষটা পড়ে আছে, আপনি তাকে কেমনে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ সে আপনার উম্মাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরেকটু ঠান্ডা পানি আনতে, তো ঠান্ডা আছে, গলা তো বসে যাবে, যাক সমস্যা নেই, আনসার যখন খেয়ে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, মনোযোগ দিয়ে জবাবটা শুনেন। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। মনে করো রঘুনাথপুরের এক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া আছে, আবার রুয়ারচরের এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে। সে 1 লাখ লাল ঘোড়া একটা জমিতে বেঁধে রেখেছে, 1 লাখ কালো ঘোড়া একটা জমিতে বেঁধে রেখেছে। এবার প্রসঙ্গ বুঝেন, এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর
একটা ঘোড়া হলো চান কপালে, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। 1,00,000 কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া হলো চান কপালে, যেটার কপাল সাদা, যেটার পা সাদা। এবার বলেন, এই 1,00,000 ঘোড়ার ভিতর যদি একটা ঘোড়া চান কপালে হয়, সেই চান কপালে ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? বলেন না, সেই চান কপালে ঘোড়া খুঁজে বের করতে মালিকের কোনো কষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালইয়াফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে সব নবীর উম্মাহ উঠবে, কিন্তু কোন নবীর উম্মাহ চান কপালে হবে না। কিন্তু এই নবীর উম্মাহ ফজরের নামাজ পড়ার জন্য শেষ রাতে জাগ্রত হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, চেহারা ধৌত করে, হাত ধৌত করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমার উম্মাহ ওযু করতে হাত ধৌত করেছে, চেহারা ধৌত করেছে, পা ধৌত করেছে, কিয়ামতের দিন তার চেহারা মুবারক, হাত মুবারক, পা মুবারক নূরে জ্বলজ্বল করতে থাকবে। হাত থেকে তারকার মতো নূর বের হবে, পা থেকে তারকার মতো নূর বের হবে, মুখ থেকে তারকার মতো নূর বের হবে। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, ওই যে হাসরের মাঠের কোনায় যে মানুষকে দেখা যায়, যার চেহারা থেকে নূর বের হয়, যার পা থেকে নূর বের হয়, যার হাত থেকে নূর বের হয়, সরওয়ারে দু আলম চিনে ফেলবেন, এটা মুসার উম্মাহ হতে পারে না, এটা ঈসার উম্মাহ হতে পারে না, এটা অন্য কোন নবীর উম্মাহ হতে পারে না। আমার হাবিব চিনে ফেলবে, এটা তার এতিম উম্মাহ। বলেন, এই ফেরেশতা ডাক দিয়ে নিয়ে আয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করতে প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রেডি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে যে ইসলামের জন্য আমার নবী দান শহীদ করেছেন, যে ইসলামের জন্য আমার নবী উহুদে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামের জন্য আমার নবী তায়েফে রক্ত ঝরিয়েছেন, যে ইসলামকে আল্লাহ নবী আমাদের কাছে আমানত রেখে গিয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, যে ইসলামের জন্য সাহাবায়ে কেরাম পৃথিবীর প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়েছেন, সেই ইসলামকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য আমার মুক্তাগাছা তারুণ্য প্রস্তুত আছে না নাই? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরকম একজন নবীকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি আছে? না। আপত্তি আছে? না। আপত্তি আছে? না। হাত তুলে বলেন আপত্তি আছে? না। একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাত নাড়ায় বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। প্রস্তুত আছেন তো সবাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কথা বলা আসছে, শুনেন ভাই। যে নবী এত মাকাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখ। হাসরের মাঠে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ উঠবে, সব মানুষ। সেদিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ফাখ, এতে আমার কোনো কিবির নাই, অহংকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চিন্তা করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়িলাস সামতি তাইমাল ফিকরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতেন বেশি, চিন্তা করতেন খুব বেশি। কাদের চিন্তা করতেন? তার ইতিম উম্মার চিন্তা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কি বলেন? লাম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাতা তিবিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমি দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু হাসি খুশি আছেন। আম্মা জান আয়েশা বলেন, যেদিন আমি দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে একটু খুশি আছেন, উনি বলেন, আমি গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফিরলি ইনদা রাব্বিক। ওগো আল্লাহর নবী, আজকে তো হাসি খুশি আছেন, এক কাজ করেন, আমি আয়েশার জন্য রবের কাছে একটু ইস্তিগফার করেন তো। ফারাফা ইয়াদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখার। আয় আল্লাহ, আপনার বান্দি আয়েশা যত গুনাহ আগে করেছে, যত গুনাহ পরে করবে, আয় আল্লাহ আয়েশার সব গুনাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাত তুলতেন,
আম্মাজান আয়েশা খুশি, কারণ তিনি জানেন বন্দুকের গুলি মিস হতে পারে, তীরন্দাজের তীর মিস হতে পারে, আমার এটম মিস হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দিতে পারেন না। আম্মাজান আয়েশা যখন অবাক হয়ে যেতেন, আল্লাহ রাসূল বলেন, আতা আজাবিনা ইয়া আয়েশা, ও আয়েশা, তোমার জন্য মাত্র একবার দোয়া করেছি, তুমি অবাক হয়ে যাচ্ছ। ইন্নী আদউ লি উম্মতি ফি দুবুরি কুল্লি সালাতিন, ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি একবার করেছি, ও আয়েশা, তোমার জন্য যেই দোয়া আমি মাত্র একবার করেছি, ও আয়েশা, আমার যে এতিম উম্মাহ 1400 বছর পরে দুনিয়াতে আসবে, যেই দোয়া তোমার জন্য একবার করেছি, আমার এতিম উম্মাহর জন্য ওই দোয়া আমি প্রত্যেক নামাজে করে থাকি। সুবহানাল্লাহ। আপনি বুঝতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। হাদিস আরেকটা শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা বিশেষ সময় একটা বিশেষ অফার দিয়েছেন। বিশেষ অফার কিসের? দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী এবং সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছেন। কিসের অফার? দাওয়াতুন মুস্তাজাবা, কবুল দুআর অফার করেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল আল্লাহ যখন অফার দিয়েছেন, ও নবী এখন একটা দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহুম, সব নবী এবং সব রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন, দুনিয়া থেকে করে চলে গিয়েছেন, দুনিয়া থেকে করে চলে গিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে অফার করেছেন, ও হাবিব আপনি এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দেব, যা করে দেওয়ার কথা বলবেন তা করে দেব। আল্লাহ তাআলা যখন আমার হাবিবকে অফার করেছেন, আল্লাহ বলেন, আমার হাবিব বলেন, আল্লাহ আমি দুনিয়াতে কিছু চাইবো না, আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার যে সকল উম্মাহ কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, আমি আমার স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে সবগুলোরে জান্নাতে নিয়ে আসবো। এজন্য যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিতে যাবেন, দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বারে হাদিস লিখে রেখেছে, শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মাহ যারা কবিরা গুনাহ করে জাহান্নামী হবে, রব্বে কাবার কসম করে বলি, আমার নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এখন বলবেন কতটুকু ঈমান লাগবে? লম্বা হাদিস পুরাটা পড়বো না, শুধু শেষের অংশ পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উম্মাহ হাসরের মাঠে যাবে, যার গুনাহ হলো আসমান পরিমাণ, যার গুনাহ হলো জমিন পরিমাণ, যার গুনাহ হলো সমুদ্র পরিমাণ, কিন্তু আসমান পরিমাণ নিচে, আসমান পরিমাণ গুনার নিচে দেখা যায় জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ জুড়ে বলেন না, জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, এই আসমান পরিমাণ গুনার নিচে জীবনে একবার পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন ইতিম উম্মত যদি সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সরিষার দানা আপনার ট্রাক লাগে না, সরিষার দানা ভ্যান লাগে না, সরিষার দানা মোটরসাইকেল লাগে না, সরিষার দানা ছোট্ট ছোট্ট কণার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে ইতিম উম্মাহ সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, সে যদি জাহান্নামে চলেও যায়, আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনার হাত কি আপনার জান্নাতের গ্যারান্টি? বলেন না। আপনার পা কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার সম্পদ কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার ঈমান কি আপনার জান্নাতের গ্যারান্টি? আপনার সম্পদ, আপনার স্ত্রী সন্তান যারা আছে, আপনার এগুলা কি আপনার জান্নাতের গ্যারান্টি? না। কিন্তু আপনার অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে,
আপনার অন্তরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, আপনার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, আপনার জান্নাত নিশ্চিত। এজন্য বলেছিলাম যেই জিনিসটা যারা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? আর আসতে বলেন, এই জিনিস থেকে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, আল্লাহ নিয়ামত রাজির ভিতর আল্লাহ সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের নাম কি? মহব্বতে বলেন, সেই নিয়ামতের নাম কি? দেখেন, আপনার ঘরে যদি 5 ভরি স্বর্ণ থাকে, গ্রামে, মনোযোগ দিয়ে বুঝবেন, আপনার ঘরে 5 ভরি আজকে স্বর্ণ আছে, 10 ভরি স্বর্ণ আছে এক রাতের জন্য, সামান্য যদি রাত্রে একটা শিয়াল হাঁটে, শিয়ালের আওয়াজে টিনে আওয়াজ হয়েছে, অথবা আপনার টিনে এসে কয়েকটা বাদুড় বসেছে, চিনে নড়াচড়া করতেছে, আপনার বুকে ধরফড় করে উঠবে, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। সামান্য পাখি ডাকলে আপনি সজাগ হবেন, আর যদি 3-4টা কুত্তা একসাথে ভাগ 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 করে, আপনার ঘুম ভেঙে যাবে, যে কেন আজকে আমার ঘরে এত লাখ টাকা আছে, আজকে আমার ঘরে স্বর্ণ আছে, হতে পারে চোর চলে আসছে। আপনার ঘরে স্বর্ণ থাকলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না, আপনার ঘরে টাকা থাকলে আপনি রাত্রে ঘুমাতে পারেন না, আপনার ঘরে মূল্যবান সম্পদ থাকলে আপনি ঘুমাতে পারেন না, পাহারা দেন। কেন? চুরে যাতে চুরি করতে না পারে। ও মুসলমান, স্বর্ণের চেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যেটার নাম ঈমান। রূপার চেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যেটার নাম ঈমান। টাকার চেয়ে দামি সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, যেটার নাম ঈমান। আজকে ঈমান চোরেরা আপনার ঈমান লুট করে নিয়ে যাচ্ছে, আজকে ঈমান চোরেরা আপনার ঘরে ঢুকে আপনার ঈমান নিয়ে যাচ্ছে। আপনি বেখবর। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। এই উম্মাহর উপর এমন একটা সময় আসবে, উম্মাহ বুঝতে পারবে না ঈমান আছে না গেছে, উম্মাহ অনুধাবন করতে পারবে না ঈমান আছে না গেছে, উম্মাহ জানতে পারবে না ঈমান আছে না গেছে। ও উম্মাহ, আল্লাহ ঈমানের মতো এই দৌলত আমাদেরকে দান করেছেন, তাহলে এই ঈমান সংরক্ষণ করার প্রয়োজন আমাদের আছে না নাই? দেখেন, আজকে যদি আপনাদের মসজিদে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, মাসালা বুঝবেন, আপনাদের মসজিদে এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর পর প্রথম রাকাতে আল্লাহু আকবার নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর সাথে সাথে মোবাইল সাইলেন্ট করে নাই অথবা বন্ধ করে নাই, টেলিফোন বাজা শুরু হয়েছে। একবার বাজে, দুইবার বাজে, তিনবার বাজে, বেচারা কেটে দিচ্ছে। এক রাকাত কোনো মতে শেষ করছে, খালি অনবরত রিংটোন বাজতেছে আর অনবরত কাটতেছে। সিজদায় গেছে, অনবরত রিং বাজতেছে, কাটতেছে, আশেপাশের মানুষও বিরক্ত হচ্ছে। দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে, সেম কাহিনী, রিংটোন বাজতেছে তো বাজতেছে, বৈঠকে বসছে, রিংটোন বাজতেছে তো বাজতেছে। তৃতীয় রাকাতে দাঁড়িয়েছে, রিংটোন বাজছে তো বাজছে। তৃতীয় রাকাতের রুকুর আগে বেচারা আর সহ্য করতে পারে নাই। তৃতীয় রাকাতের রুকুর আগে বেচারা পকেট থেকে মোবাইল বের করছে, পকেট থেকে মোবাইল বের করে, আত্মীয় বুঝতেছ না, আমি নামাজ পড়তেছি, 3 রাকাত পড়ে ফেলছি, 1টা রাকাত বাকি আছে, ধৈর্য ধর, নামাজ শেষ করে কল ব্যাক করতেছি। নামাজ আছে না গেছে? বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে। আপনি মনে করেন ব্রাজিল আর্জেন্টিনার ফুটবল খেলা হচ্ছে, এখন আপনি পাশে বললেন যে খেলাটা দেখুন, নামাজটা পড়ে ফেলি। হ্যাঁ, এখন আপনি নামাজে দাঁড়াইছেন, হঠাৎ করে মনে করেন আপনি যে দল সাপোর্ট করেন একটা গোল দিয়ে দিছে, ওখানে মানুষ গোল বলে উঠছে, আপনার নামাজে আর ধৈর্য ধরতে পারেন নাই, গোল বলে উঠছে, নামাজ আছে না গেছে? বলেন, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল এক ব্যক্তি তার নাতি লেগে গেছে বাজারে। আমাদের দেশের মানুষ তো আবেগী, তো তার নাতির নাম হলো দ্বীন ইসলাম, বুঝলেন না? নাতির নাম কি? দ্বীন ইসলাম। এখন নাতিরে বাজারে গিয়ে হারাই ফেলছে, এখন সে বাজারে রাখছে দ্বীন ইসলাম, মানুষ মনে করতেছে নারে তাকবীর আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। এখন বেচারা তার নাতিরে ডাকতেছে, ওই দ্বীন ইসলাম, মানুষকে পিছনে জিন্দাবাদ জিন্দাবাদ, আসলে যে জিন্দাবাদ না, সেটা দ্বীন ইসলাম। এখন বাইরে একজন তার নাতিরে খুঁজতেছে, মনে করেন আপনি নামাজ পড়তেছেন আর বাইরে একজন তার নাতিরে খুঁজতেছে, এই দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলাম। আপনি মনে করেন হায় হায়, সে তো ইসলামের বিজয় হয়ে গেছে। আপনি নামাজে বলেন জিন্দাবাদ জিন্দাবাদ, নামাজ আছে না গেছে? তাহলে বোঝা গেল নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না। আপনি অজু করছেন, অজু করে মাটি কাটছেন, প্রচন্ড ঘামছেন, দোকানে গেছেন দেখছেন এসি ছাড়া, ঘরে গেছেন দেখছেন এসি চালানো, মসজিদে গেছেন দেখছেন এসি চালানো। এখন আপনি কি করেছেন? এসির ভিতর জামা খুলে শুয়ে পড়ছেন, আপনার ঘুমে ধরেছে, নাক ডেকেছেন,
আচ্ছা বলেন, কেউ এসি চালানো অবস্থায় মসজিদে যদি শুয়ে ঘুমিয়ে নাক ডাকে, তার অজু আছে না গেল? তাহলে বোঝা গেল অজু অবস্থায় কিছু কাজ করলে অজু থাকে না, নামাজ অবস্থায় কিছু কাজ করলে নামাজ থাকে না, রোজা অবস্থায় কিছু কাজ করলে রোজা থাকে না। ঠিক তেমনি ভাবে ঈমান অবস্থায় কিছু কাজ করলে ঈমান থাকে বলে না, ঈমান অবস্থায় কিছু কাজ করলে ঈমান থাকে না। ঈমান অবস্থায় কিছু কাজ এমন আছে যে কাজ করলে ঈমান থাকে না। ঈমান অবস্থায় কিছু কথা এমন আছে, কিছু কথা এমন আছে যে কথা বললে ঈমান থাকে না। ঈমান অবস্থায় কিছু বিশ্বাস এমন আছে যে বিশ্বাস করলে ঈমান থাকে না। ঈমান অবস্থায় যদি আপনি বিশ্বাস করেন শাহজালাল বাচ্চা দিতে পারে, ঈমান অবস্থায় আপনি যদি বিশ্বাস করেন শাহপুরান বাচ্চা দিতে পারে, ঈমান অবস্থায় যদি আপনি বিশ্বাস করতে পারেন বাবা ভান্ডারী আমার ভাগ্য পরিবর্তন করতে পারে, ঈমান অবস্থায় যদি আপনি বিশ্বাস করেন দুর্গাপূজা কল্যাণ নিয়ে আসবে, ঈমান অবস্থায় আপনি যদি মূর্তির মধ্যে গিয়ে মূর্তি পূজায় গিয়ে আপনি অভিবাদন জানালেন, যাও দুর্গা মা তুমি কি করো, কল্যাণ নিয়ে আসো, রিজিক নিয়ে আসো, ভালো নিয়ে আসো, ঈমান আছে না গেছে? বলেন ঈমান আছে না গেছে? কোন আজকে দেখেন এই উম্মাহ ঈমান সম্পর্কে কি পরিমাণ উদাসীন, এই কথা বলে আমি বিদায় নেব, ভালো করে বুঝেন। আজকে উম্মাহ নামাজ ভঙ্গের কারণ জানে, আজকে উম্মাহ রোজা ভঙ্গের কারণ জানে, আজকে উম্মাহ হজ ভঙ্গের কারণ জানে, আজকে উম্মাহ অজু ভঙ্গের কারণ জানে, কিন্তু আজকে উম্মাহ ঈমান ভঙ্গের কারণ জানে না। আজকে উম্মাহ ঈমান ভঙ্গের কারণ জানে না। এজন্য কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, কোন বিশ্বাস করলে ঈমান যায়, এগুলো আমাদের জানার প্রয়োজন আছে না নাই? এগুলো জানতে হবে আলেমদের থেকে। এগুলো জানার জায়গা ফেসবুক না। এখন তো বাইরে ভাই কোন যুগ বেরিয়েছে, এখন তো আপডেট এআই বের হয়ে গিয়েছে, এখন তো চ্যাট জিপিটি বের হয়ে গেছে। মানুষ এখন আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করে না, মানুষ এখন আলেমদের সোহবতের প্রয়োজন অনুভব মনে করে না। এই শয়তানের ফাঁদগুলো, এগুলা তো জিনিস তো আর শয়তান আমি বলছি না, এগুলা শয়তান আমাদের কাছে ফাঁদ হিসাবে উপস্থাপন করে, আমাদেরকে শিখায়। এখন যুগ কত আপডেট হয়ে গিয়েছে, তুমি হুজুরদের কাছে যাইবা কেন, তুমি আলেমের কাছে যাইবা কেন, আর ফেসবুকে সার্চ দিলেই তো পাইবা, ইউটিউবে সার্চ দিলেই তো পাইবা, গুগলে সার্চ দিলেই তো পাইবা, চ্যাট জিপিটি রে জিজ্ঞাসা করলেই তো জবাব পেয়ে যাইবা। এইভাবে শয়তান আমাদেরকে তারটা গিলাই দে। দেখেন, একটা হইলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কোরআন আসমানে দিয়ে দিতেন, আল্লাহ তাআলা চাইলে কোরআন কাবা শরীফের উপর দিয়ে দিতেন, আল্লাহ তাআলা চাইলে কোরআন আপনার মসজিদের উপর দিয়ে বলতেন মসজিদ পড়ে প্রত্যেকে হেদায়েত নিয়ে নাও। না, আল্লাহ যেমন কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ তেমন নবী দিয়েছেন, নবীকে দিয়ে বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আপনি আপনার মতো বাংলা অনুবাদ পড়ে, আপনি আপনার মতো দু চারটা বই পড়ে, আপনি আপনার মতো দু চারটা লেকচার শুনে আপনি কোরআনের ব্যাখ্যা করতে পারবেন না, আপনি হাদিসের ব্যাখ্যা করতে পারবেন না, আপনি দ্বীনের ব্যাখ্যা করতে পারবেন না। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ যেমন কিতাব দিয়েছেন, আল্লাহ তেমন রিজাল দিয়েছেন। আল্লাহ কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ রিজালুল্লাহ দিয়েছেন। রিজালুল্লাহ দায়িত্ব দিয়েছেন কিতাবুল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিকভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা। এজন্য দেখেন আল্লাহ তাআলা সিরাত মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলেছেন যে দেখো যেই পথ সাহাবী তাবী তবে তাবী আইম্মা মুজতাহিদিন ফুকাহায়ে কেরাম আল্লাহর নেক সালেহিন বান্দারা যেই পথে চলেছেন ওই রিজালুল্লাহ দেখে তুমি সিরাত মুস্তাকিম নির্ধারণ করো। আল্লাহ এটা বলেন নাই বাজার থেকে বুখারী শরীফ বাংলা আনো, আল্লাহ এটা বলেন নাই বুখারী তিরমিজি আবু দাউদ মিশকাত, এগুলো অবশ্যই হাদিসের কিতাব। আল্লাহ এটা বলেন নাই যে তুমি এটা অনুবাদ করে তুমি যেটা বুঝবে এটাই সিরাত মুস্তাকিম। না, দেখো তোমার সাহাবা তাবী তবে তাবী আইম্মা মুজতাহিদিনের বুঝের সাথে মিলে কিনা, যদি মিলে ওটা সিরাত মুস্তাকিম, আর যদি না মিলে রব্বে কাবার কসম করে বলি এটা শয়তানের পথ ছাড়া কিছু না। আজকেও শয়তান ওইভাবে আমাদেরকে নেক্সট শুরুতে ধোঁকা দিচ্ছে।